মাত্র ৭২ ঘণ্টায় মধ্যপ্রাচ্যসহ ৬ দেশে ইসরায়েলের তাণ্ডব। টানা বোমা হামলা, সীমান্ত অতিক্রম করা আক্রমণ এবং অঘোষিত সামরিক অভিযানে কেঁপে উঠেছে গোটা অঞ্চল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৩ দিনে সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাক, ইরান ও ফিলিস্তিনে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল শত্রু ঘাঁটি ধ্বংস আর সন্ত্রাস দমন। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন উঠছে, মাত্র ৭২ ঘণ্টার ভেতর ৬ দেশে অভিযান চালানোর নেপথ্যে আসলে কী লক্ষ্য করছে ইসরায়েল? বিশ্লেষকেরা বলছেন, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল এক ধরনের প্রতিশোধ অভিযানে নেমেছে। কিন্তু এত বড় আকারে আক্রমণ চালাবো, এটা কি শুধু প্রতিশোধ নাকি আঞ্চলিক আধিপত্য বিস্তারের কৌশল? এদিকে আরব বিশ্ব বলছে, ইসরায়েলের এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি গোটা অঞ্চলে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ালেও ইউরোপীয় ইউনিয়নের ভেতরে অনেক দেশ এ নিয়ে নীরব সমালোচনা করছে। জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, একসঙ্গে এতগুলো দেশে সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, হামলাগুলোতে নিহতদের বড় অংশই সাধারণ মানুষ, যাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। লেবাননের সীমান্ত থেকে শুরু করে গাজা উপত্যকা পর্যন্ত চারদিকে ধ্বংসস্তূপ, আর্তনাদ আর ভয়ের চিত্র। একজন নারী কণ্ঠরুদ্ধ হয়ে বললে, আমরা আর জানি না কোথায় নিরাপদ। প্রতিদিন রাতেই মনে হয় এটাই হয়তো শেষ রাত। তাহলে প্রশ্ন থেকেই যায়, ৭২ ঘণ্টার এই তাণ্ডব কি ইসরায়েলকে নিরাপত্তা দেবে, নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে সর্বাত্মক যুদ্ধের মুখে? উত্তর খুঁজছে শুধু আরব বিশ্ব নয়, তাকিয়ে আছে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়।